25 আগস্ট শুক্রবার। পরমাত্মীয় নয় এক, মানুষ গুরুর ক্ষমা নেই, সকল দোষ সত্ত্বেও মানুষ ব্রহ্ম। কথামৃত পাঠ, আত্মীয় হতে যিনি পরমাত্মীয়। শ্রী জীবন কৃষ্ণ। এদের এসব কথা যখন শুনি আমার মাথায় যেন করাত চালাতে থাকে। মনে করি আর কথা কইব না, তা চুপ করে থাকতেও পারি না। ওরে কি বলবো আর কারেই বা বলবো বলতে পারিস? যেই দেশের ঋষি বলছে অহং ব্রহ্মাস্মি, যে দেশের ঋষি বলছে তত্ত্বমসি, যে দেশে কত হাজার হাজার বছর এই কথা চলে আসছে তার সঠিক নির্দেশ করবার জো নেই, আর সেই দেশেরই লোক কি করে বলে আত্মীয় হতেও পরমাত্মীয়? বলতে পারিস? কাকেই বা জিজ্ঞাসা করি? এই বলে ঘরের সকলের ওপর দৃষ্টি নিক্ষেপ করে শেষে গোবিন্দকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ বাবা গোবিন্দ, আত্মীয় হতেও পরমাত্মীয় কে বাবা? ঘরের মধ্যে থেকে কে বলে উঠলেন, শালা। শ্রীজীবন কৃষ্ণ উত্তেজিত ও প্রফুল্ল হয়ে বললেন, কে বললি রে, কে বললি রে? আর অপর আরেকজন বললেন, কালীনাথ চক্রবর্তী। শ্রীজীবন কৃষ্ণ চক্ষু বিস্ফারিত করে বললেন, হ্যাঁ বাবা, ঠিক বলেছিস, ওদের ঈশ্বর ওই শালা। I do not know how to respect myself. I do not know how to love myself. I do not know who are these people in front of me. যখন যা প্রাণ চাইছে বলে যাচ্ছেন। জিনিসটা কি? আচ্ছা, এইটা ঈশ্বরত্বের ডেফিনেশনে যাবেন তার আগে বলি, কথামৃত রয়েছে লেখা আত্মীয় হতে আগে এর ভেতরে ঢুকি। আমি জীবন কৃষ্ণের মতন এত ক্রিটিক্যাল হচ্ছি না, কেননা আমাদের না কারোর অবস্থা ওনার মতন হয়নি, কিন্তু এইটা একটু মনে রাখতে হবে। আমাদের এখনো দ্বৈত বোধ আছে, আমরা এখনো হয় ঠাকুরকে নয় জীবন কৃষ্ণকে শ্রদ্ধা করি, ভালোবাসি, এবং হ্যাঁ 100 বার পরমাত্মীয়ই বোধ করি। কেন? আমি আর উনি এক হয়ে যেতে পারিনি তো। তুমি বলবে আত্মীকে দেখলে তো এক হলাম, হ্যাঁ হলাম, কতক্ষণের জন্য? কালের হিসেবে কয়েক মুহূর্ত, তারপর জেগে উঠে যে আমি সেই আমি। তখন আমার থেকে এই মানুষগুলোর দূরত্ব তৈরি হচ্ছে, চিন্তাতে দূরত্ব, দেহ নেই, চিন্তাতে দূরত্ব। আমার মনের মধ্যে যে ছবিটা ভাসছে সেই ছবিটা আমার নয়, অন্য মানুষের, তাই তো? তাহলে সত্যি আমরা তাকে পরমাত্মীয় বোধ করি, 100 বার করি। এবার এই জায়গাটা আমাদের বুঝতে হবে, জীবন কৃষ্ণের মতন ক্রিটিক্যাল আমরা হতে পারবো না, আমাদের এইখানটা ধরতে হবে। ঠাকুর যে বলছেন আত্মীয় হতে পরমাত্মীয়। আত্মীয় কারা? যারা রক্তের সম্পর্কে সম্পর্কিত, যারা কুটুম্বিতার সম্পর্কে সম্পর্কিত, যারা জ্ঞাতি সম্পর্কে সম্পর্কিত, এই সমস্ত মানুষগুলো আমাদের আত্মীয় বলে আমরা জানি। তা আত্মীয়দের সম্পর্কে ঠাকুর কি বলে গেছেন? আত্মীয়রা কালসাপ। কালসাপ মানে একটি ছোবলেই মৃত্যু ঘটে, তাই তো? তাহলে আত্মীয় বন্ধু নয়, আত্মীয়র মধ্যে শত্রুতা থাকবেই থাকবে। কেন? ওইটা মানুষের সংস্কার, মানুষের আদিম সংস্কার। এক টুকরো খাবার ছিনিমিনি করে যুদ্ধ করে ছিনিয়ে নেওয়ার যে প্রবলতা, সেটা তো মানুষের মধ্যে ছিল। আত্মীয়রাই তো মারামারিটা করতো। আদিম পৃথিবী ভাবো, বাবা মা ছেলে মেয়ে তারা তো এক টুকরো খাবার নিজেরা কাড়াকাড়ি করে খেত, দরকারে মেরে ফেলতো, তাও ভালো। তাহলে আত্মীয়ের সেই যে শত্রুতার সেল, সে তো এখনো জেগে আছে। এখনো তো বাড়ি ভাগাভাগি, জমি ভাগাভাগি সময় লড়াই হয়, এ ওকে খুন করে ফেলে। তাহলে আত্মীয় সত্যিই কালসাপ। এইবার পরমাত্মীয়, আত্মীয় থেকেও পরম আত্মীয়। পরম মানে শ্রেষ্ঠ। এখানে পরম কথাটার অর্থ বহু নয়, এখানে পরম কথাটার অর্থ শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ আত্মীয়কে, যিনি আমার আত্মায় বিরাজ করছেন, যিনি আমার আত্মা মধ্যে যিনি বিরাজ করছেন, তিনিই আমার আত্মীয়। এখানে শালক্য টালক্য নেই, ওসব নেই। আমার আত্মার মধ্যে আমি ছাড়া আর কে বিরাজ করবে? আমি।
তাহলে ঠাকুর ঠাড়ে ঠোড়ে বলে যাচ্ছেন রামপ্রসাদের মতন, বোঝনারে মন ঠাড়ে ঠোড়ে, যে আমার মধ্যে আমি ছাড়া আর কে আছে? পরম আত্মীয়, শ্রেষ্ঠ আত্মীয় আমার কে? আমি সেই আত্মীয়। তাহলে সেইখানটায় জীবন কৃষ্ণ এসে বলছেন, লোকে তত্ত্বমসী বলেছে, অহম ব্রহ্মাস্মি বলেছে, আমি বারবার বলবো, যিনি নোট করেছেন, লেখকের নোটের মধ্যে তার এই সমস্ত চিন্তাগুলো চলে আসে। যিনি নোট করেছেন, এই এতখানি ক্রিটিক্যাল হয়ে যিনি নোট করেছেন, এই চিন্তা তার। আমার একদমই মনে হয় না জীবন কৃষ্ণ ঠিক এতটা কঠোর ভাবে বলেছেন বলে। এরও একটা কারণ আছে, যিনি লিখেছেন তিনি নবদ্বীপের লোক। তিনি ওই দ্বৈতবাদের মধ্যে, ওই সংস্কারের মধ্যে যে কৃষ্ণ আছে আর আমি আছি, ভক্তির সংস্কার, এর মধ্যে জীবন কাটিয়েছেন। দেখবে নতুন মুসলমান খুব বেশি গোস্ত খায়, বা নতুন হিন্দু খুব বেশি আচার করে, এটা নিয়ম। এই যে নতুন দ্বৈত থেকে অদ্বৈতে যাচ্ছেন, তো খুব বেশি তার কঠোরতা। এবার আত্মীয় হতে পরমাত্মীয়, আমি আমার পরমাত্মীয়, আর কে হবে? আমার ভেতরে যে শ্রেষ্ঠ সত্তাটি আছে, যে আত্মা, সেই আমার আত্মীয়। এবার এটাকে লোকে বলবে এটা একটা মিসনোমার, আমি আমার আত্মীয় না, এইটাই অনুভবের বস্তু, এটাকে বোঝানো যাবে না। এটা সত্যিই অনুভবের বস্তু। আমি যে আমার আত্মীয়, এটা পূর্ণ অনুভবের বস্তু। ঠিক আছে? তাহলে এখানে যে বলছেন তত্ত্বমসী, অহম ব্রহ্মাস্মি, তো ঋষি সেই একই কথা বলেছেন, ঋষিও সেই একই কথা বলেছেন। তত্ত্বমসী মানে তুমি সেই, বলছেন অহম ব্রহ্মাস্মি, তুমি ব্রহ্ম, অহম অস্মি, তুমি আছো, আমি আছি। অহমস্মি মানে কি? আমি ছাড়া কিছুতে নেই, সত্যি তো নেই, এটা অহংকারের কথা না। আমি চোখটা খুললাম জগতে, আমি এলাম, আমি চোখটা বন্ধ করব, আমিও নেই, জগতে নেই, তাই তো? তাহলে অহমস্মি হয়ে গেল। বাকি কথাটা আর আমি ভেতরে ঢুকতেই পারলাম না। যেখানে উনি বলছেন, আই ডু নট নো হাউ টু রেসপেক্ট মাইসেলফ, আই ডু নট নো হাউ টু লাভ মাইসেলফ, আই ডু নট নো হু আর দিস পিপল ইন ফ্রন্ট অফ মি। তাহলে এইটাই হচ্ছে কথা, এইটাই হচ্ছে কথা। এখানে যখন যা প্রাণ চাইছে বলে যাচ্ছেন, তা কেটে দিও, দরকার নেই। ভোলাদার কথাকে অনেক নরম করতে হবে, অনেক সফট করতে হবে। হ্যাঁ, এটা এটা কোনো প্রয়োজন নেই এই কথাটার। এই কথাটা অত্যন্ত দামি কথা, যে আই ডু নট নো হাউ টু রেসপেক্ট মাইসেলফ, আই ডু নট নো হাউ টু লাভ মাইসেলফ, আই ডু নট নো হু আর দিস পিপল ইন ফ্রন্ট অফ মি। সামনে কারা বসে আছে আমি জানি না, আমি বসে আছি। আমার মধ্যে যদি আমি থাকে, আর আমি যদি চোখ মেলে বাইরে দেখি, তো বাইরেটাও তো আমি, দ্বিতীয়ত নেই। কারণ আমি চোখ বন্ধ করলে নেই বাইরেটা আমার কাছে। তাহলে আমার সঙ্গে সঙ্গে বাইরেটা আসছে, আমার সঙ্গে সঙ্গে বাইরেটা শেষ হয়ে যাচ্ছে, জগৎটা। তাহলে এটা আমি। তাহলে আমি নিজেকে শ্রদ্ধা করব, নিজেকে ভালোবাসবো, নিজেকেই জগৎ হিসেবে অনুভব করব। এইটাই পরমাত্মার লক্ষণ, পরমাত্মা, তাই থেকে পরমাত্মীয়। হ্যাঁ, এইটাই পরমাত্মার লক্ষণ। এবং একটা কথা আমি আজকাল প্রায় শুনি, যে প্রথমে নিজেকে ক্ষমা করতে হয়। মানুষের শরীর দোষ গুণ এইসব হতেই থাকে, হতেই থাকে। দেহের পাপ পাপ নয়, ঠাকুর বলে গেছেন। সুতরাং সবার আগে নিজেকে ক্ষমা করতে হয়, যে ও যা যা ঘটে গেছে, কারণ আমাদের হাতে তো কিছু নেই, উই ক্যানট কন্ট্রোল এনিথিং। তো আগেই সেটাকে নিজেকে ক্ষমা করে দিতে হয়। নিজেকে ক্ষমা করলে সেই মানুষটা জগৎকেও ক্ষমা করবে, কারণ জগৎ তো সে নিজে। আমার উল্টো দিকে যে বসে আছে সেও তো আমি। আমি যদি আমাকে ক্ষমা করি, আমি তাকেও ক্ষমা করতে পারবো। এই যে একটা অদ্ভুত ফিলিং, এটা যতক্ষণ না ভেতরে আসছে, নিজের প্রতি কৃতজ্ঞতা, নিজের প্রত্যেকটা দেহের প্রতি কৃতজ্ঞতা, যে দেহ আমায় বহন করে নিয়ে চলেছে, যে আমিটাকে বহন করে নিয়ে চলেছে, হ্যাঁ, এটা থেকে ধীরে 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 কিন্তু এই ধরনের কঠোরতা গুলো কেটে যাবে, মানুষকে সমালোচনা করার দৃষ্টিভঙ্গিটা সরে যাবে। হ্যাঁ, পড়ো। জিনিসটা কি, আমি
ঈশ্বরত্ব প্রাপ্ত হলাম। আমি ঈশ্বর, মানুষই ভগবান, তার প্রমাণ দেবে জগতের মানুষ আমার সঙ্গে এক হয়ে। অর্থাৎ জাগ্রত, স্বপ্ন, ধ্যান ও ট্রান্সে যে কোনো অবস্থাতেই আমায় তোদের মধ্যে দেখার সাথে সাথে তারাও ঈশ্বরত্ব প্রাপ্ত হচ্ছে আত্মিকে। সে আত্মীয় হচ্ছে না, পরমাত্মীয়ও হচ্ছে না। যা নে পড়। তাহলে এটা একটা সময়ের কথা হলো। উনি বসে আছেন, ওনাকে ঘিরে যারা আছে তারা এসে বলেছে আপনাকে দেখেছি। যারা আসেনি, বলতে পারেনি, এমনও বহু মানুষ আছে, ছিল নিশ্চয়ই, তাই না? নিশ্চয়ই সেই সময় ছিল। এবার যারা এসেছে তারা এসে বলছে আপনাকে দেখেছি। তখন উনি বলছেন, আমি তোরা বললি বলে আমি ঈশ্বরত্ব প্রাপ্ত হলাম। মানুষই ভগবান, সেটা মানুষ কিভাবে প্রমাণ দেবে? মানুষের সঙ্গে এক হয়ে। বলে বলছেন, জাগ্রত, স্বপ্ন, ধ্যান, ট্রান্স, যে কোনো অবস্থাতেই যে আমাকে তোরা দেখছিস, সঙ্গে সঙ্গে তোরা ঈশ্বরত্ব প্রাপ্ত হচ্ছিস। এইটাই পরমাত্মীয় না, পরমাত্মীয় না, ঈশ্বরত্ব। এটা ওনার ব্যাখ্যা, ওনার বলার কথা। এবং এটা এক সময় হয়েছিল, এটা একটা বড় ঘটনা। এইটা ধর্মজগতে একটা বড় ঘটনা, যে একটা মানুষকে অনেক অনেক মানুষ ভেতরে জাগ্রতে, স্বপ্নে, ট্রান্সে, নিদ্রার গভীরে দেখেছে, দেখে তাকে বলেছে যে আপনাকে দেখেছি। এটার ফলে যাকে দেখা হচ্ছে তিনি প্রথমে বুঝতে পারেননি, পরে বুঝেছেন যে এই সমস্ত মানুষ যারা আমাকে দেখছে আসলে তাদের যে আমিটা, সেই আমিটা আমার রূপটা ধারণ করে তাদের দেখিয়েছে। কেন? আমাকে জানাবে বলে, আমাকে জ্ঞানটা দেবে বলে। আমি তো জানি না কিছু। তারা যখন এসে বলছে তখন আমি জানতে পারছি, ও আচ্ছা, এই দেহের রূপটা তাহলে ওদের প্রয়োজন ছিল। ওদের আত্মার ফুটে ওঠার জন্য এই দেহের রূপটা ওদের প্রয়োজন হয়েছে। হ্যাঁ, প্রকৃতি, প্রাকৃতিক ভাবে। এবং একেই বলে ঈশ্বরত্ব, বাইরে ভেতরে ওতপ্রোত, পরে ব্রহ্মত্ব বলছেন একে। তাহলে এইটা একটা সময়ে ঘটেছিল, আমি ধরে নিচ্ছি 50 সাল থেকে 67 সাল, 17 বছর, তাই তো? যতক্ষণ উনি বেঁচে, তারপর উনি আর নেই, ওনার দেহ নেই। তাহলে তার পরের অবস্থাটা কি? উনি তো বলে যাবেন না। উনি বলেছেন, যা আমি দেখবো তাই বলবো, যা দেখবো না তা বলবো না, ভবিষ্যৎ বলবো না। একটা কথাই বলে গেছেন, এসব নাম রূপ উঠে যাবে, আমার নাম কোথাও করিস না, আমার রূপের গল্প কোথাও দিস না। কেউ কি শুনছে? এই অমৃত জীবনের ছবিতে রয়েছে ওনার ছবি, তলায় লেখা আছে শ্রী জীবন কৃষ্ণ ঘোষ। কোনো প্রয়োজন ছিল? কোনো কি প্রয়োজন ছিল? ছিল না। কেন করা হয়েছে? তাহলে দেখো এইখানে কিরকম, আমি ভালোবাসি, আমি এই মানুষটাকে ছাড়া কিচ্ছু জানি না, অথচ তিনি যা বলছেন আমি কিন্তু শুনছি না। একে তো ভালোবাসা বলা হয় না, বলা হয় কি? তাহলে আমরা পরবর্তী অবস্থাটা ভাববো। 67 সালে যে স্তর শেষ হয়ে গেছে, আজকে 27 সাল আসতে চলেছে, মানে 60 বছর পর আমরা কি একই জায়গায় দাঁড়িয়ে থাকবো? তাই হয়? বাইরে কত কত বিপ্লব হয়ে গেছে। হ্যাঁ, এই ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট, গ্লোবালাইজেশন, ইন্টারনেট, সায়েন্স কোথায় পৌঁছে গেছে। বাইরের গতি কম, ভেতরের গতি বেশি। তাহলে বাইরে যদি এতটা হয়ে থাকে, ভেতরে কতটা হয়েছে? এখনো আমি 60 বছর আগে বলে যাওয়া কথাগুলোর মধ্যে পড়ে থাকবো কেন? উনি তো নেই। তাহলে আমাদের ব্রহ্মত্বের প্রমাণ কোথায়? নেই, প্রমাণ নেই। আমরা নিরালম্ব অবস্থায় আছি। এটা মানুষ মানতে পারে না বলে সে অবলম্বন খোঁজে। এখন হচ্ছে অল ইজ অল, সমস্ত মানুষই ব্রহ্ম, এই জগৎ ব্রহ্ম। আমরা মানতে না পারলে পারলাম না। কথামৃত পাঠ কিছুক্ষণ চলার পর শ্রীজীবন কৃষ্ণ বললেন, একটা বিচার তুলব। গোপীদের অবস্থা কি? না যথা যথা আঁখি যায় তথা কৃষ্ণ স্ফুরায়। তারপর গোপীরা উন্মত্ত হয়ে বলছে, আমি কৃষ্ণ। তারা কৃষ্ণ কৃষ্ণ করে প্রথমে চারিদিকে কৃষ্ণ দেখতে লাগলো, তারপর বলল, আমি কৃষ্ণ। বাহ, কি উচ্চাঙ্গের কথা! হ্যাঁ, ঠিক তাই রে। দেখ না, কথামৃতে আমরা পাই একজনকে গুরু গাড়ল মন্ত্র দিল,
আর বলে দিল গাড়লই তোর ইষ্ট। তারপর সে যখন গাড়ল মন্ত্রে সিদ্ধ হলো, তখন সে যেদিকে চাইছে সেই দিকেই সে গাড়ল দেখতে লাগলো। ঘরের মধ্যে হাসির রোল উঠল। শ্রীজীবন কৃষ্ণ হাসতে হাসতে আবার বললেন, আর তার পরের স্টেজই হচ্ছে আমি গাড়ল। সকলের উচ্চ হাসির মধ্যে শ্রীজীবন কৃষ্ণের শেষের কথাগুলি প্রায় ডুবে গেল। তিনিও তখন হাসছেন। হাসতে হাসতেই আবার বললেন, দেখ, ছিল যা হোক মানুষ, গুরুর কৃপায় হলো সে গাড়ল। কথাগুলি এমন এক ভঙ্গিমায় বললেন যে সকলের হাসি আর থামতে চায় না। এত হাসি খুশি, কিন্তু মুহূর্তের মধ্যে তার গম্ভীর ভাব ধারণ করল। তার মুখ গম্ভীর ভাব ধারণ করল। বললেন, ঠাকুরের এ কথার অর্থ কি জানিস? মানুষ গুরু লোককে গাড়লই বানায়। তারপর দারুণ উত্তেজিত হয়ে বললেন, উফ, দিস পিপল শুড বি শট ডেড। এরা মনুষ্য জাতির যা অকল্যাণ করেছে, জানি না কি করে দূর হবে। শুধু অকল্যাণ নয় বাবা, শুধু অকল্যাণ নয়, এই যে শুনলি, গাড়ল বানিয়েছে রে, গাড়ল বানিয়েছে। ওরে কি বলবো, মানুষ যে ব্রহ্ম, তার জন্মগত অধিকার ব্রহ্ম হবার, আর এই সব লোক মানুষকে এ যাবৎ শুধু গাড়ল বানিয়েই এসেছে। বলতে পারি, ডু দে ডিজার্ভ এনি এক্সকিউজ? নো নো, নেভার। পুনরায় কথামৃত পাঠ চলতে লাগলো। আচ্ছা, গোপীদের অবস্থা। গোপী কারা? যারা দেহের মধ্যে কৃষ্ণকে অনুভব করেছেন। কৃষ্ণ মানে নির্গুণ। গোপী এমন একটি দেহ, সগুণ। দেহ তো সগুণ, সেই সগুণের মধ্যে নির্গুণকে তারা অনুভব করেছিলেন। গোপী কোনো মেয়ে নয়। গোপী গোপিনী কথাটা তাহলে উঠতো না। গোপী পুরুষ নারী নির্বিশেষে যে কোনো একটি দেহ, যে দেহে নির্গুণের অনুভূতি হয়েছে, তাকেই গোপী বলা হয়। কখন তারা বলছেন আমি কৃষ্ণ? কখন বলছেন আমি কৃষ্ণ? যখন সেই নির্গুণের প্রকাশ এতটাই হচ্ছে যে তাদের প্রায় দেহবোধ নেই বললেই চলে, তখন তারা বলছেন আমি কৃষ্ণ। নিজেকে খুঁজে পাচ্ছেন না, দেখছেন কৃষ্ণ। তাই তো? এটা একটা অত্যন্ত উঁচু অবস্থা। এটা ঠাট্টার জিনিসটা ঠিক নয়। এটা আসলে সে সময় যারা উপস্থিত ছিলেন তাদের কারোরই এইরকম একটা নির্গুণের অনুভব হয়নি। তারা দেহটা নিয়ে হেঁটে হেঁটে তার কাছে আসতেন, জীবন কৃষ্ণের ঘরে ঢুকতেন, বসতেন, পাঠের শেষে বাড়ি যেতেন। মনে আকাঙ্ক্ষা, রাতে যেন ভালো স্বপ্ন দেখি। ভোরবেলা উঠে দৌড়ে আবার তার বাড়িতে যেতেন। মানুষরা বিশ্রাম হচ্ছে কিনা দেখার কিন্তু দরকার নেই। এদিকে পরমাত্মীয়, তার এতে কষ্ট হচ্ছে কিনা দৈহিক, সেটা ভাববার দরকার নেই। তিনি তো পরমাত্মীয়, তিনি ভগবান, তার আবার কষ্ট কি? দৌড়ে সেখানে গিয়ে আবার বলে আস, এই দেখলাম সেই দেখলাম। আবার তিনি ব্যাখ্যা দিলেন, আবার ছুটতে ছুটতে বাড়ি আস। কি না পরমানন্দে বিভোর হয়ে আছে। এটা কি স্বার্থপরতা নয়? হলো। এইবার এদের কারোরই ওই গোপীর অনুভূতি হয়নি। একটি মাত্র ইনস্ট্যান্স আছে জীবন কৃষ্ণের ঘরে, যার গোপীর অনুভূতি হয়েছিল। যিনি বাঁচেননি বেশি দিন, তিনি হচ্ছেন হরেন বাবু, যার একদম সটান জাগ্রত দেহে যার এই গোপীর অনুভূতি হয়েছিল। এবং তিনি এতটাই হয়ে যেতেন, ক্যারিড অ্যাওয়ে হয়ে যেতেন, নিজের দেহবোধ এতটুকু থাকতো না, নিজেকে রাধা মনে হতো, এবং জীবন কৃষ্ণকে দেখলেই জড়িয়ে ধরতে চাইতেন। কেন জীবন কৃষ্ণকে দেখলে? কেন আর কাউকে দেখে নয়? কেন কেন তার মনে হতো জীবন কৃষ্ণই কৃষ্ণ? তার কারণ হচ্ছে কৃষ্ণ মানে নির্গুণ। নির্গুণের যে রূপটি তিনি ভেতরে দেখেছেন সেটা জীবন কৃষ্ণের রূপ, আর কারণ নয়। তাই তিনি গিয়ে জড়িয়ে ধরতে চাইতেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি গোপীদের অবস্থাটা খুব একটা ঠাট্টা করার মতন, রসিকতা করার মতন অবস্থা নয়। যতই ভোলাবাবু লিখে থাকুন, উনি লিখেছেন কারণ ওনার ওই অবস্থা হয়নি। নবদ্বীপের মানুষ হওয়া সত্ত্বেও, চৈতন্যের ঘরের লোক হওয়া সত্ত্বেও তার হয়নি।
যখনই একটা মানুষ কিছু না পায় তখনই সে সেটা নিয়ে রসিকতা করে, এটা রসিকতা হয়েছে। এইবার যেটা জীবনকৃষ্ণ বলছেন যে মন্ত্র, হ্যাঁ মন্ত্র দ্বারা সিদ্ধি হয় না, এভাবে হয় না মন্ত্র দ্বারা সিদ্ধি। তো আগে কি সব ছিল? মন্ত্র মানে কি? মন্ত্র মানে শব্দ, শব্দ মানে নাদ, নাদ মানে ভাইব্রেশন। সেই ভাইব্রেশন আমাদের মাথায় অ্যাকশন করে। যদি তা না করে তাহলে গাড়ল, তাহলে আমরা গাড়ল, তার মানে আমাদের জীবত্ব রয়ে গেল, তাই তো? তার মানে আমাদের জীবত্ব রয়ে গেল। ভাইব্রেশন যদি আমার ব্রেনে অ্যাকশন না করে, আমার কনসিয়াসনেস অ্যাকশন না করে, তাহলে আমার জীবত্ব রয়ে গেল। পশুর ব্রেন যেমন হয়, যাতে এই ঈশ্বরত্বের সেলই থাকে না, বা অসীমের ইনফিনিটি সেলই থাকে না, সেই মাথা আর আমার মাথা একদম ঠিক। এটা বলছেন এরা অকল্যাণ করেছে, আমি আর এই দিকটা যাচ্ছি না। এইটা যেটা বলছেন জোরে, কি বলবো, মানুষ ব্রহ্ম, তার জন্মগত অধিকার ব্রহ্ম হবার, আর এই সব লোক মানুষকে এ যাবৎ শুধু গাড়লি বানিয়ে এসছে। তবে এইটা কেন বলছেন? তারা বলেনি কখনো যে ওগো মানুষ তুমি সব। আগে কিন্তু বলা হয়েছে, বেদ উপনিষদে অনেক বলা হয়েছে, অভয়ং বৈ জনক প্রাপ্ত হসি, অভয় জনক তুমি অভয় পদ প্রাপ্ত হইয়াছ, কেন? তুমি অদ্বৈত বোধে প্রতিষ্ঠিত হইয়াছ। এত কথা হয়েছে, তাহলে বলাটা হচ্ছে না কখন থেকে? যখন থেকে ভক্তির ধর্ম, সেমিটিক কাল্ট ভারতবর্ষে প্রবেশ করেছে, পৌরাণিক ধর্মের উদ্ভব হয়েছে, তথাকথিত অবতার এবং হিন্দু ধর্মের নানা রকম পুরাণ রচনা হতে শুরু করেছে, তখন থেকে মানুষকে তার ব্রহ্মত্ব থেকে বিচ্যুত করা হয়েছে। আমি সব আনাল হক, এখান থেকে তাকে বিচ্যুত করা হয়েছে। এটা পুরোপুরি ভক্তি ধর্মের প্রভাব। শ্রীরামকৃষ্ণ 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? শ্রীজীবন কৃষ্ণ: এদের সব কথাই যেন ছেলে ভুলানো কথা। ওরে, সে যে ভগবান, মনুষ্য দেহ মন্দিরে যাঁর অবস্থান, তিনি 1 সের বাটিকে 4 সের করে নেবেন। এদিকে বলবার সময় বলবে ক্ষণ মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম। এইসব কথার তাদের ধারণা নেই, শুধু স্লোগান আউড়ে যায় বাবা। আর 1 সের বাটিকে যে 4 সের করে নেন তার প্রমাণ ঠাকুরের কথা দিয়েই ধর, ঈশ্বর কোটি আর জীব কোটি, নরেন্দ্র প্রভৃতি ঈশ্বর কোটি, আর তাঁরই হিসাবে সংসারীরা কি হচ্ছে? জীব কোটি। এখন বুঝতে পারছিস 1 সের বাটিকে 4 সের করে নেয় কি না? ওরে, সে যে ভগবান রে। কথাটি বলিয়াই হুঙ্কারের সাথে সাথেই শ্রীমুখে একটি ধ্বনি নির্গত হলো। যদি 1 সের বাটিকে 4 সের করতে না পারল, তাহলে কি মনে হয় জানিস? আহা, ভগবান যে বড় দুর্বল। পরে বললেন, কি করে করবে? দূর, এসব কথার কোনো অর্থই হয় না। হ্যাঁ, ব্যবহারিকে অবশ্য 1 সের বাটিকে 4 সের করা যায় না বটে, কিন্তু ধর্ম, সে তো আত্মিক জীবনকে নিয়ে। সেই আত্মিক বাটি যে 4 সের করা যায় তার প্রমাণ আমরা এখানেই পেয়েছি। দেখ না, মানুষের জীবনটা কতই না ভ্যারিগেটেড। আমি বারবার তোদের বলে আসছি, ইন স্পাইট অফ অল শর্টকামিংস, অল ফেলিংস, ম্যান ইজ ব্রহ্ম। আর সেই ব্রহ্মত্বের প্রমাণ দেয় তারা নিজেরাই, যখন এসে তারা বলছে, দেখুন আপনাকে দেখেছি। তখন কোথায় থাকছে ওই কথা? 1 সের বাটিতে 4 সের দুধ ধরে না? সকলেই নিস্তব্ধ। এদিকে পাঠক পাঠ বন্ধ করে বসে আছেন। শ্রীজীবন কৃষ্ণ বললেন, কি রে, কটা বাজে? জনৈক বললেন, আগে 9:15। বন্ধ কর বাবা, বই মাথায় দে। আহা, সেই কোন সকালে সব বেরিয়েছিস, ফিরতে না জানি কতই না রাত হবে। এসো বাবা, এসো। এই বলে হাত দুটি জোর করে সকলকে বিদায় জানালেন। তোর কথাতেই তাহলে বলতে হয় হাত জোর করে, কোন সকালে বেরিয়েছে যারা তাদেরকে বলিহারি বাবা তোদের ধর্মের বাই, বলতে হয়। তাহলে
এইবার কথাটায় যেতে হবে, 1 ঘটিতে কি 4 দুধ ধরে? ঠাকুর কিন্তু একদম উপনিষদের কথা বলছেন। ব্রহ্মের এক পাদে এই জগৎ প্রকাশ, এই কঠিন জগৎ, বস্তু বিশ্ব, এই চেয়ার, এই টেবিল, এই পাখা, এই দেয়াল, এই গাছ, এই পালা, এই নিজের শরীর, বস্তু বিশ্ব, এলিমেন্টস কে আগে বলা হতো 5 এলিমেন্টস। যত বিজ্ঞান উন্নত হয়েছে আমরা দেখতে পাচ্ছি পিরিয়ডিক টেবিল খুললে যে না, 5টা নয়, এলিমেন্ট আরো বেশি। এই সমস্ত এলিমেন্ট আমাদের শরীরে আছে। কিছু কিছু এলিমেন্ট এত কম, এত ক্ষুদ্র মাত্রায় আছে যে তাকে ট্রেস এলিমেন্ট বলা হয়। আছে, সব নিয়ে শরীর। এবং বিজ্ঞান যত এগোচ্ছে, মানুষের শরীরকে ভাঙতে ভাঙতে, ডিএনএ, জিন সব দেখতে দেখতে তারা এখন বলছে যে খসে যাওয়া তারার যে এলিমেন্ট তাও আমার শরীরে আছে, তাও মানুষের শরীরে আছে। যে তারাটি 50,000 বছর আগে খসে গেছে তারও কোনো কোনো এলিমেন্ট আমার শরীরে আছে। তাহলে আমি তারা খসা, তাই তো? কালাতীত, স্থানাতীত সবই হচ্ছে। তাহলে এইবার এই জায়গাটায় এসো যে ঠাকুর যখন বলছেন 1 ঘটিতে কি 4 দুধ ধরে, এই কথাটা দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে আমাদের মাথাটা 1 দুধ, বস্তুটাই আমরা ধরতে পারি। শক্তি, চৈতন্য, চৈতন্য হচ্ছে বাকি দুষের, একটা বেষ্টি চৈতন্য, আরেকটা বিশ্বব্যাপিত্ব, কোনোটাই আমরা ধরতে পারি না। সেটা আপনা থেকে ধরা দেয়, সেটা ওপর থেকে নামে। নিচ থেকে আমি হাত বাড়িয়ে আকাশ ধরতে পারি না, আকাশ যদি নামে তবে নামলো, তাই তো? তাহলে বাকি যে দুটো, বস্তু বিশ্ব এবং শক্তি বিশ্ব, বস্তু বিশ্বে আমরা এই লিমিটের মধ্যে, এই লিমিটেড একটা পৃথিবী, তার বাইরে খুব জোর মহাবিশ্ব সম্পর্কে একটু জানি টানি, তাই তো? এর বাইরে না। তাহলে এটা লিমিটেড। ঠাকুর ঠিক বলেছেন 1 ঘটিতে এর বেশি দুধ ধরবে না। দুধ মানে ভগবান, ভগবান মানে আমারই ঈশ্বরত্ব। আমি যেখানে আমি অনিন্দিতা নই, আমি যেখানে আমি আত্মা, আমি ঈশ্বর, আমি ভগবান, সেইখানটায়। এই জায়গাটা ঠাকুর বলছেন 1 দুধ ধরবে। দেহের মাপ, ঘটির মাপে ঈশ্বরের অনুভূতি হবে, ঘটির মাপে আমার মুক্তি ঘটবে। ঈশ্বরের অনুভূতি কি? আমি মুক্ত। যখন যে কোনো সংস্কার যদি আমাকে বদ্ধ করে দেয়, সে যে কোনো ইজম যদি আমাকে বদ্ধ করে দেয়, তাহলে আমি বদ্ধ, আমি জীব। কিন্তু যদি আমার মাথায় কিচ্ছু না থাকে, পরিষ্কার স্লেটের মতন সাদা মাথা, তাহলে আমি মুক্ত। এই মুক্তিটা 1 ঘটিতেই তো হবে, সেখানে 4 ধরবে না, কখনো ধরবে না। অনন্ত মাথায় ওইভাবে ধরে না, ওই বিন্দুটা ধরে, বিন্দুর অপর পারে অনন্ত। আমরা কি করি? অনন্তের অনুভূতি পাই, ফুট কাটে, অনন্তের ফুট কাটে মাথায়, তাই তো? তাহলে ঠাকুর তো ঠিকই বলেছেন, ঠাকুরের কথায় তো আমি কোনো ভুল দেখছি না। হ্যাঁ, ঠাকুর ভেদ করেছেন, নরেন্দ্র ঈশ্বর কোটি, তোমরা জীব কোটি, ঠাকুর ভেদ করেছেন। কেন করেছেন? কারণ ঠাকুরের সময় গুটি কয়েক মাত্র লোকের মধ্যে এই জিনিসটা দেখা গেছিল, আর কারো দেখা যায়নি। তো তিনি সত্যদ্রষ্টা এবং সত্য বক্তা, তার মুখ দিয়ে তো মিথ্যে বেরোবে না। যা ঘটেনি তা তিনি কি করে বলবেন? ভবিষ্যতে হবে বলবেন না। জীবন কৃষ্ণ বলে গেছেন ভবিষ্যতের কথা? না। এই জায়গাটা বুঝতে হবে। এবার উনি যেটা বলছেন 1 বাটিকে 4 না করতে পারলে কিসের ভগবান, আহা দুর্বল, এগুলো ভোলাদার কথা, এগুলো আমি নেব না। এইবার বলছেন ব্যবহারিকে করা যায় না, ধর্মে হ্যাঁ আত্মিকে, আত্মার মুক্তি। আত্মার মুক্তি বলে বড় বড় লেখা আছে, রবীন্দ্রনাথের আছে, বিবেকানন্দের আছে, আত্মার অমরত্ব। আত্মা কি এইটাই আমরা এখনো ভালো করে টের পাইনি, তাই না? তবে তো মুক্তির কথাটা বলবো। আত্মা হচ্ছে আমি ঘুমিয়ে পড়লেও যা জেগে থাকে, আমি ঘুমিয়ে পড়লেও যে আমার হৃৎপিণ্ডটিকে চালিয়ে নিয়ে যায়, আমার পাকস্থলীটাকে কাজ করায়,
আমার দেহের প্রতিটি কোষে নিঃশ্বাস বায়ুটা পৌঁছে দেয়, সেই আত্মা। তাকে আমি দেখতে পারি না। সত্যি শস্ত্র ছেড়ে না অগ্নি দহে না জারে, নান্যং ছিন্দতি শস্ত্রম, একদম সত্যি কথা। সেই আত্মা যাকে আমি আমার এই কঠিন চোখ, কঠিন ইন্দ্রিয়গুলো দ্বারা অনুভব করতে পারি না, কিন্তু তার অস্তিত্ব সম্পর্কে আমি সম্পূর্ণ জানি, ওয়াকিবহাল, একদম জানি। কি করে জানি? কারণ আমি তো দেখছি যে এই শরীরের মধ্যে এমন অনেক কিছু ঘটছে, মনের মধ্যে, মাথার মধ্যে এমন অনেক কিছু ঘটছে যা আমি আমার মন দিয়ে কন্ট্রোল করছি না, অথচ সেটা আপনা আপনি ঘটে যাচ্ছে। এই যে স্বয়ং প্রকাশ ঘটনা, এইটাই আত্মা, এইটাই আত্মার প্রমাণ। আত্মা কোনো কঠিন বস্তু না, কোনো বায়বীয় বস্তু না, এমনকি কোনো শক্তিও না যাকে আমি হাতে দিয়ে ছুঁতে পারবো, যাকে আমি চোখের সামনে দেখতে পারবো না, হয় না, এটা হতে পারে না। কিন্তু আত্মার অনুভূতি এইটাই। আচ্ছা, একটা কথা বলে এটা শেষ করব, তো তুমি রাখতেও পারো নোটের মধ্যে। সেটা হচ্ছে একজন বিখ্যাত কবি, উর্দু কবি, তিনি লিখছেন যে আমি ভগবানকে বিশ্বাস করতাম না, আবার করতামও বটে। কখনো কখনো পথে চলতে চলতে রাস্তার এক পাশ দিয়ে আমি চলছি আর অন্য পাশ দিয়ে ভগবান হাঁটছেন, আমি দেখেছি। কিন্তু আমাদের দুজনের মাঝে এত যানবাহন এবং মানুষের চলাচল যে সেই ভিড়ে কেউ কারোর চোখে চোখ মেলাতে পারিনি। শুনেছ? মানে এই যানবাহন, এই ভিড়, এই মানুষ, এরা কি করেছে? বিভিন্ন সেক্ট, বিভিন্ন রিলিজিয়াস বিলিফ, এরা আমার আর ভগবানের মাঝখানে এই ভেদ তৈরি করে রেখেছে। সমানে চলছে প্রবাহটা। আমি তাদের কাটিয়ে না ভগবানের দিকে তাকাতে পারলাম, না ভগবান আমার দিকে তাকাতে পারলো। এইবার এটা তুমি শরীরের মধ্যে নাও। আমাদের মাথায় কি হচ্ছে? ভগবান মাথায় সপ্তম ভূমিতে, মন ষষ্ঠ ভূমি, এই দুটো ভুরুর মাঝখানে মন, এই কপালে, ঠিক আছে? তাহলে এই কপাল থেকে সপ্তম ভূমিতে, কপালে আমি আর সপ্তম ভূমিতে ভগবান, মানে আমি ভগবান রূপে সপ্তম ভূমিতে, আবার আমি হয়ে, এই ছোট আমিটা হয়ে কপালে মন কাজ করছে। তো মন এখান থেকে যে সপ্তম ভূমিতে যাবে, তার মাঝখানে আমার মাথায় হাজার হাজার বছরের সংস্কার। ভগবান এই, ভগবান তাই, ভগবান নেই, ভগবান আছে, এই পথ সেই পথ, ওই পথ, সমানে প্রবাহ চলছে। কিসের? চিন্তার, সংস্কারজ চিন্তার প্রবাহ চলছে, যেটাকে পার হয়ে আমি আমার ভগবানের সঙ্গে চোখটা মেলাতে পারলাম না। আমি আমার ওই বড় আমিটাকে দেখতেই পেলাম না, না সে আমাকে দেখতে পেলো, না আমি তাকে দেখতে পেলাম। ঠিক আছে, যুদ্ধ রাখিছো নিজের সঙ্গে, বুঝেছো? বাইরে